আজ শুক্রবার ১৬ মে ২০২৫। চলুন জেনে নেই দেশের উল্লেখযোগ্য সংবাদপত্রগুলো যে ধরনের সংবাদ প্রকাশ করেছে। কয়েকদিন ধরে ঢাকায় চলমান আন্দোলন নিয়েই দেশের অধিকাংশ সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এছাড়া ফারাক্কা দিবস উপলক্ষে নদিনীয় সংবাদ প্রকাশ করেছে অনেক সংবাদ মাধ্যম। পাশাপাশি অন্যান্য সংবাদও গুরুত্ব পেয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম করেছে গ্যাস সংকট নিয়ে। গ্যাস সংকটের কারণে দেশের শিল্প কারখানাগুলো মারাত্মক সমস্যায় পড়েছে। এর ফলে দেশের যে শিল্প কারখানাগুলো রয়েছে এর উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। এছাড়া ঢাকায় আন্দোলনের কারণে নগরবাসীর ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক সমকাল। পত্রিকাটি এই সংবাদটিকেই প্রধান শিরোনাম করেছে। এছাড়া ফারাক্কা দিবস উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অংশীদার বাদ দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে অসংখ্য নদী হারিয়ে গেছে। এছাড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে অধিক শ্রমিক নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে সংবাদ প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়েও সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি। মূলত মালয়েশিয়ায় যে অধিক শ্রমিক নেওয়া হবে সেই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে দৈনিক প্রথম আলো। এই কারণেই পত্রিকাটি এটিকে প্রধান শিরোনাম করেছে। পাশাপাশি পত্রিকাটি আরও বেশ কিছু সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এছাড়া দৈনিক আমাদের সময় ঢাকার আন্দোলনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে। সম্প্রতি এনবিআর বিলুপ্ত ঘোষণা করেছে সরকার। এ কারণেই এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা তাদের বিভিন্ন সেই আদেশ বাতিলের জন্য আন্দোলন করে যাচ্ছে। পাশাপাশি ফারাক্কা বাঁধ নিয়ে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের মধ্যে ৫৩টি নদী বিলীন হয়ে গেছে। মূলত আজ ফারাক্কা দিবস উপলক্ষে দেশের প্রায় সবগুলো সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে সংবাদটি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের নদীগুলো হারিয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগের সাথে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকায় বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলনের কারণে ঢাকা অচল হয়ে গেছে অনেকটাই, এবং সেখানে যে মারাত্মক ভোগান্তি হচ্ছে সেই সংবাদটিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক মানব জমিন। এছাড়া পত্রিকাটি গাজা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে চেপেছে। সেখানে বলা হয়েছে যে গাজায় বর্তমানে ভয়াবহ খাদ্য সংকট চলছে। এর কারণে সেখানকার মানুষের জীবন আরও দিন দিন দুর্বিষহ হয়ে পড়েছে। পাশাপাশি আরও কিছু সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি। দেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর পত্রিকা বেশ কিছু সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সংবাদ রয়েছে যেটিকে তারা শিরোনাম করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মাঠে নেমেছে স্যাবোটাজ লীগ। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে সেটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। পাশাপাশি ফারাক্কা বাঁধের কারণে যে এদেশের প্রায় ৬ কোটি মানুষ ভোগান্তির শিকার হয়েছে সেটি উল্লেখ করেছে পত্রিকাটি। এছাড়া সরকারি জমি দখল নিয়েও একটি সংবাদ প্রকাশিত হয়েছে ওই দৈনিক যুগান্তরে। পাশাপাশি আরেকটি সংবাদ পত্রিকাটি প্রকাশ করেছে, অর্থাৎ অমীমাংসিত যে মহার্ঘ ভাতা সেই বিষয়টিকে নিয়েও সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর।